বিয়ের পর প্রথম যে সমস্ত রান্না করেছি সবই যে খুব সুস্বাদু হতো তা কিন্তু না। এক মজার ঘটনা বলি। ঘুগনি বানাতে গিয়ে এত পরিমাণে তেল মশলাপাতি ইউজ করতাম, সেই ঘুগনি আমার নিজেরই খেতে ভালো লাগতো না। সেই স্বাদটাই আনতে পারতাম না। আর সেই লজ্জায় আর ভয়ে ঘুগনি বানানো বাড়িতে ছেড়েই দিয়েছিলাম। তারপর প্রেগনেন্সি চলাকালীন মা যখন আমার কাছে এসেছিল, মায়ের থেকে দেখেছিলাম এই ঘুগনি রেসিপি। তারপর থেকে এই রেসিপি ফলো করে বাড়িতে যখনই বানিয়েছি, যাকেই খাইয়েছি, তার মুখ থেকে পুরো মুষলধারে বৃষ্টির মতন প্রশংসা ঝরে ঝরে পড়েছে। একটা ফ্রাইং প্যানের ওপর কিছুটা জিরে, ধনে, মৌরি, সামান্য তেজপাতা, সামান্য নুন দিয়ে ড্রাই রোস্ট করে মিক্সিং জারে সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। মটরটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর প্রেসার কুকারে নিয়ে পরিমাণ মতন জল, সামান্য হলুদ, কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে তেল গরম করে আলুগুলো নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। সেই তেলেই গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি আর জিরে ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, সামান্য কাঁচা লঙ্কা, টমেটো বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি নুন, হলুদ আর সামান্য কিচেন কিং মশলা দিয়ে। আগে যে ভুলটা করতাম, ঘুগনি বানাতে প্রচুর আদা রসুন দিয়ে ফেলতাম মাংস কষানোর মতন। তবে ঘুগনিতে আদা রসুন কিন্তু বেশ কমই ইউজ হয়। এবার মশলাটা কষে গেছে, ওপর থেকে মটরটাকে দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে যেই মটরে সেদ্ধ করা জলটা ছিল সেটাও দিয়েছি। তার সাথে সামান্য আর একটু জল দিয়ে ফুটিয়ে ওপর থেকে ওই ভাজা মশলা আর সামান্য গরম মশলা দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। কর্তামশাই চলে এসেছে সন্ধে হতে না হতেই। আমিও একেবারে ফুলকো ফুলকো লুচি বানিয়ে সামান্য চানাচুর আর ঘুগনির সাথে পরিবেশন করেছি।